রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু নিক্ষেপ করে, রাসূলুল্লাহ থুতু নিক্ষেপ করতে দেরি হয়, সাহাবীরা থুতুগুলো হাতের থালোর মধ্যে নিয়ে গায়ের মধ্যে মাখতে দেরি করে না। সুবহানাল্লাহ। রুমা বলে, একজনের হাতের মধ্যে থুতু নিক্ষেপ করেছে রাসূলুল্লাহ, একজনের হাতের মধ্যে থুতু দিয়েছে। সকল সাহাবীরা সেই থুতুটা নিজের গায়ের মধ্যে লাগানোর জন্য কারাকারি শুরু করে দেয়। শুধু কি তাই, আমি দেখেছি রাসূলুল্লাহ যখন কোনো আদেশ দেন, আদেশটা যখন রাসূলুল্লাহ একজনকে ইঙ্গিত করে দিয়েছে, একজন মানুষ কাজটা শুরু করার পূর্বে সেখানে যতগুলো সাহাবী আছে সবাই সেই কাজটা করার জন্য পাগলের মতো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি মুসলিম হন নাই, কি হন নাই? মুসলমান হন নাই, কালিমা গ্রহণ করে নাই। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করে নাই। হুদাইবিয়ার সন্ধির সময় উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে রাসূলুল্লাহর দরবারে প্রেরণ করা হলো। উরওয়াকে বলা হলো, উরওয়া, তুমি কুরাইশদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে মুহাম্মাদের কাছে যাও। উরওয়া কুরাইশদের পক্ষ থেকে রাসূলুল্লাহর দরবারে হাজিরা দিলেন। রাসূলুল্লাহর দরবারে যাওয়ার পর উরওয়া কয়েকদিন যাবত রাসূলুল্লাহর দরবারে থাকলেন। কয়েকদিন থাকার পরে উরওয়া পুনরায় আবার কুরাইশদের নিকট ফিরে আসলেন। কুরাইশদের নিকট যখন উরওয়া ফিরে আসলো, এবার কুরাইশদের বড় বড় লিডার যারা আছে, কাফেরের লিডার যারা আছে, তারা উরওয়াকে ডাক দিয়ে বলছে, ও উরওয়া, তোমাকে আমরা প্রতিনিধি হিসাবে মুহাম্মাদের কাছে পাঠিয়েছিলাম। পড়েন সাল্লাল্লাহু, মুহাম্মাদের কাছে তোমাকে পাঠিয়েছিলাম। উরওয়া, মুহাম্মাদের হাল হাকিকত কি দেখেছো, তার হাল অবস্থা কি আমাদের কাছে বর্ণনা করো। উরওয়া কাফেরদের লিডার আবু জাহাল, উতবা, শাইবা যারা আছে সবার সামনে কসম করে বলল, ও কাফেরের লিডাররা, শোনো শোনো, আমি আল্লাহর কসম করে বলছি, আমার জীবনে আমি বিভিন্ন রাষ্ট্রে সফর করেছি। আমি রোমে গিয়েছি, আমি পারস্যে গিয়েছি, পারস্যের সম্রাটকে আমি দেখেছি, নাজ্জাশী বাদশাকে আমি দেখেছি, বিভিন্ন বাদশাহের যারা অনুসারী আছে তাদেরকেও দেখেছি। তাদের অনুসারীরা তাদের বাদশাকে এতটা সম্মান করে না, রাসূলুল্লাহর অনুসারীরা রাসূলুল্লাহকে যতটা সম্মান করে। এবার কাফেররা বলল, কি দেখেছো আমাদের কাছে বর্ণনা করো। এবার উরওয়া বলছেন, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু নিক্ষেপ করে, রাসূলুল্লাহ থুতু নিক্ষেপ করতে দেরি হয়, সাহাবীরা থুতুগুলো হাতের থালোর মধ্যে নিয়ে গায়ের মধ্যে মাখতে দেরি করে না। সুবহানাল্লাহ। উরওয়া বলে, একজনের হাতের মধ্যে থুতু নিক্ষেপ করেছে রাসূলুল্লাহ, একজনের হাতের মধ্যে থুতু দিয়েছে। সকল সাহাবীরা সেই থুতুটা নিজের গায়ের মধ্যে লাগানোর জন্য কারাকারি শুরু করে দেয়। শুধু কি তাই, আমি দেখেছি রাসূলুল্লাহ যখন কোনো আদেশ দেন, আদেশটা যখন রাসূলুল্লাহ একজনকে ইঙ্গিত করে দিয়েছে, একজন মানুষ কাজটা শুরু করার পূর্বে সেখানে যতগুলো সাহাবী আছে সবাই সেই কাজটা করার জন্য পাগলের মতো হয়ে যায়। এবার উরওয়া বলছে, আমি দেখেছি রাসূলুল্লাহকে ওযু করতে। রাসূলুল্লাহ যখন ওযু করে, ওযুর পানিগুলো যখন জমিনের মধ্যে পড়ে যায়, সেগুলো কাদামাটি হয়ে যায়। সাহাবীরা সেই কাদামাটি যুক্ত পানিগুলো গায়ের মধ্যে মাখে আর হাসতে হাসতে ঘরের দিকে রওনা হয়। এবার উরওয়া বলছে, আমি রাসূলুল্লাহকে এমন দেখেছি, তার সাহাবীরা তার কথার উপরে উঁচু আওয়াজে কথা বলে না। রাসূলুল্লাহর সাহাবী হযরত উরওয়া যখন মুসলমান হয় নাই, কুরাইশদের প্রতিনিধি হিসাবে যখন রাসূলুল্লাহ দরবারে গেল, সে দেখলো কি, যে উরওয়া খেয়াল করলো রাসূলুল্লাহর সাহাবীরা রাসূলুল্লাহ যখন থুতু নিক্ষেপ করে, সাহাবীরা থুতুকে হাতের মধ্যে নিয়ে গায়ের মধ্যে মাখতে শুরু করে। এবার রাসূলুল্লাহ ওযু করবে, ওযুর পানিগুলো জমিনে পড়েছে, জমিন থেকে পানি এবং কাদাযুক্ত পানিগুলো গায়ের মধ্যে তারা মেখে নেয়। এবার রাসূলুল্লাহ কোনো হুকুম করেছে, সেই হুকুমগুলো সকল সাহাবী একত্রে পালন করার চেষ্টা করে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছে, সাহাবীরা চুপ হয়ে রয়েছেন, কোন সাহাবী আওয়াজ করে না রাসূলুল্লাহর আওয়াজের উপরে। পড়েন না আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে এমন তারা ভালোবাসা দেখিয়েছে। উরওয়া বলে, আমি কোন বাদশার দরবারে এমন দেখি নাই, রাসূলুল্লাহর দরবারে যা দেখলাম
এটা দেখে ওরওয়া পাগলের মতো হয়ে গেল। পরবর্তী সময় ইসলামের ছায়াতলে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলেন। ওরওয়া পরবর্তী সময় ইসলাম গ্রহণ করেছে। তাহলে আমরা সাহাবীদের ঘটনা থেকে এতটুকু উপলব্ধি করতে পারলাম যে রাসূলুল্লাহকে তারা কতটা ভালোবাসতো আর আমাদের কতটা ভালোবাসা প্রয়োজন, ঠিক না?